প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এ কিন্তু কনস্টেবল পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে মূলত যে পদে তোমাদেরকে রিক্রুট করা হবে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেটেরিয়ালস স্পোর্টস পার্সন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2025 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে মূলত স্পোর্টস কোটায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারে, মেল এবং ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে সরাসরি অনলাইনের মাধ্যমে। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড 16/10/2025 তারিখ থেকে কিন্তু তোমাদেরকে 4/11/2025 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ এই যে 16/10/2025 তারিখে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হচ্ছে 4/11/2025 তারিখে কিন্তু তোমাদের আবেদন শেষ হচ্ছে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু আমরা জেনে নেব। তো তোমাদের সর্বমোট ভ্যাকান্সি আছে কিন্তু 391টি ভ্যাকান্সি আছে। তো এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে, ইভেন্ট, মেল ফিমেল ইত্যাদি সব কিছুই কিন্তু উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। এখানে ডিসিপ্লিন, মেল ইভেন্ট, ভ্যাকান্সি এবং টোটাল ভ্যাকান্সি, গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে ফিমেল ভ্যাকান্সিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, টোটাল ভ্যাকান্সিটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এক নম্বরে দেখো আচারি পদ। তো এখানে কিন্তু তোমাদের 4টি ভ্যাকান্সি আছে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রেও কিন্তু 4টি পদ আছে, তো অর্থাৎ 4টি শূন্য পদ আছে। অ্যাথলিট 2 নম্বরে কিন্তু অ্যাথলিটস, এখানে কিন্তু 100 মিটার ইত্যাদি, 400 মিটার, 400 মিটার, 800 মিটার ইত্যাদি সব কিছু ইভেন্টের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিয়ে। এখানে পুরুষদের ক্ষেত্রে 36টি ভ্যাকান্সি আছে, মহিলাদের ক্ষেত্রে 34টি ভ্যাকান্সি আছে। তো গ্র্যান্ড টোটাল এখানে ভ্যাকান্সি আছে কিন্তু তোমাদের সর্বমোট 391টি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি ইভেন্টের নাম এখানে কিন্তু উল্লেখ করা আছে, বক্সিং, সাইক্লিং, ডিভিং এবং ফুটবল, জিমন্যাস্টিক সমস্ত স্পোর্টস এখানে কিন্তু নাম আছে, ভলিবল, হকি, কবাডি, জুডো ইত্যাদি সব কিছুই কিন্তু এখানে নাম আছে। তোমরা একটু দেখে নিও কোন পদে কটি শূন্যপদ আছে সেটাও তোমরা একটু দেখে নিও। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে আলোচনা করছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো রাখুন। তো এখানে তোমাদের যে 3 নম্বর কলমে উল্লেখ করা আছে পে স্কেল, তোমাদের কিন্তু এখানে সপ্তম সিপিসি অনুযায়ী কিন্তু তোমাদের নির্ধারিত মূল্য মাইনে হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটায় মাইনে থাকছে কিন্তু 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। ক্লিয়ার? তো এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, সরাসরি দেখতে পাচ্ছ এখানে এজ লিমিট উল্লেখ করা আছে। বলা হয়েছে এলিজিবিলিটি অর্থাৎ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এজ লিমিট রাখা হয়েছে সিটি জিডি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে 18 টু বিটুইন 23 ইয়ার্স কিন্তু তোমাদের বয়স রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। এবং এই সাইটে কলমে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে। বলা আছে ম্যাট্রিকুলেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে আবেদন করতে পারবে তুমি। তার পাশাপাশি কিন্তু এখানে তোমাকে ন্যাশনাল প্লেয়ার হতে হবে, চ্যাম্পিয়নশিপ প্লেয়ার হতে হবে এবং অ্যাথলেটিক্স, অলিম্পিক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল এই সমস্ত প্লেয়ার হলেই তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তো এবার আমরা সরাসরি দেখে নেব ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। তো তোমাদের এখানে হাইটটা কিন্তু উল্লেখ করা আছে, সরাসরি দেখতে পাচ্ছ। মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। তো এখানে রিল্যাক্সেশন অর্থাৎ হাইটের কিছু ছাড় আছে, তোমরা এখানে একটু দেখে নিও। এখানে অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল টাইপ, অর্থাৎ এসটিদের ক্ষেত্রে কিন্তু মেলদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে। সমস্ত উচ্চতার ডিটেলসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। তো চেস্টের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। চেস্ট কিন্তু বলা হয়েছে তোমাদের
নর্মালি কিন্তু 80 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেট শিডিউল ট্রাইব থেকে বিলং করছেন তাদের নর্মালি 76 সেন্টিমিটার, ফুলাতে হবে 5 সেন্টিমিটার এবং যে সমস্ত কালিম্পং, ডোগরা, মহারাষ্ট্র ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু নর্মালি 78 সেন্টিমিটার, ফুলাতে হবে 5 সেন্টিমিটার এবং নর্থ ইস্ট ইন্ডিয়ান ক্যান্ডিডেট গোর্খা, গাড়োয়ালি এই সমস্ত ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের কিন্তু নর্মালি 77 সেন্টিমিটার 77 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে, ফুলাতে হবে কিন্তু 5 সেন্টিমিটার। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, তোমরা কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাজ পার এজ অনুযায়ী কিন্তু এখানে একটি হাইটের লিস্ট রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ হাইট অ্যাজ ইন ইয়ার। তো এই ইয়ার্সের মধ্যে এমন হাইটটা কিন্তু তোমাদের দরকার, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এবং নিচে কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে উল্লেখ করা আছে। তোমরা এই চার্টটি একটু দেখে নিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।